নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আজকের রান্নাঘরে। আমি আজকে একটা বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি তো অনেক রকম করে খেয়েছি, সেদিন এক জায়গায় দেখলাম এই বাঁধাকপিটা এরকম করে রান্না করছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি, আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে মশলা তৈরি করে নিয়েছি। এখানে মশলা দিয়েছি, লঙ্কা আমি থ্যাতো করে নিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা দিয়েছি, আর এখানে টমেটো দিয়েছি। হ্যাঁ, আর এই যে এখানে ইসে দেবো, কি যেন বলে, তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর ফোড়ন দেবো সর্ষে। ওটা চালিয়ে দাও। ফোড়ন দেবো সর্ষে। এবার ফোড়ন দিচ্ছি, আর এই যে সর্ষেটা দিয়ে দিলাম, গোটা সর্ষে। সর্ষেটা একটুখানি হলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। এটার মধ্যে একটু আদা থেতো করেও দিয়েছি। হ্যাঁ, এই দেখো গন্ধটা বেরিয়েছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতো, আর এখানে নিয়েছি আমি বেসন গোলা জল। এটাই হচ্ছে এই তরকারির মেন জিনিস। তা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এবার একটু কষানো হবে, কষতে কষতে তারপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো, একটু কষুক। দেখো আমি পুরোটা ভাঙলাম না, টমাটোগুলো এরকমই থাক। আর এবার আমি এইটার মধ্যে আবার মটরশুঁটিও আছে, একসঙ্গে রেখে দিয়েছি। আমি কিন্তু নিজে হাতে কেটেছি বাঁধাকপিটা। আমার মেয়ে দেখে বলছে এত সরু। আমি হ্যাঁ, বসে দাউতে কাটলে সুন্দরই হয় কাটা, চাকু দিয়ে আমি পারি না। তো সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন মেশিনে কাটা হয়েছে। তারপরে এইটা এখন একটু মজবে, আমি ঢেকে ঢেকে করবো। হ্যাঁ, এই পর্যায়ে এসছে, আর একটু হোক, তারপরে আমি ওই তেঁতুল গোলা জল আর বেসন গোলা জলটা দেব। হ্যাঁ, দেখো এটার মধ্যে একটু তেঁতুল গোলা জল দিতে হবে। এটা কিন্তু তুমি ভাত দিয়ে অতটা ভালো লাগবে না, এটা রুটি পরোটা দিয়েই ভালো লাগবে খেতে। দেখো দেখো বন্ধুরা, এই যে আলুটা দিয়ে দিয়েছে, তাই তো? আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে এই যে যেটা আসল সেটাই দিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে জুমকা, যেটা নাকি ইসেতে বলে, তাই তো? হ্যাঁ, ওই মহারাষ্ট্রিয়ানরা। এর মধ্যে কিন্তু কারি পাতাও দেয়। আমার কাছে কারি পাতা ছিল না, আমি কারি পাতা দেইনি, বুঝেছো? এবার এটা দিয়ে দিচ্ছি। দেখো ওরা এই বেসনটাকে পেঁয়াজ দিয়ে, রসুন হ্যাঁ, দিয়ে, আদা অনেক দিয়ে, রকম দিয়ে রান্না কারি করে। পাতা দিয়ে একটা মন্ডর মতো তৈরি করে, হ্যাঁ, যেটা নাকি ওরা জুমকা হিসাবে রুটি দিয়ে খায়। তো আমরা এটা বাঁধাকপি দিয়ে ব্যবহার করেছো, তাই তো? এবার তেঁতুলের জলটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি একটু তেঁতুলের জল দিলাম। তা আমি একটু মিষ্টি দেব। আমি যে রান্নাটা দেখেছি মিষ্টি দেয়নি, কিন্তু আমি একটু মিষ্টি দেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এই প্রায় রান্না কমপ্লিট তো? প্রায় কমপ্লিট। এরপরে একটু ধনেপাতা দেব, ব্যাস। আমি এটা এটা মহারাষ্ট্রিয়ানরা হ্যাঁ, ওই বেসনকে বিভিন্ন রকম সবজি দিয়ে, পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, আদা, আদা। লঙ্কা, তারপরে কারি পাতা দিয়ে বেসন দিয়ে রান্না করে একটা মন্ডর মতন, মানে আমরা যেরকম আলু মাখা করি ওরা একটা মন্ডর মতন তৈরি করে, সেটার নাম জুমকা। তা কিন্তু আমি তো এটা বাঁধাকপি দিয়ে করলাম, বুঝেছো? সবজিটাকে আমি হ্যাঁ তেঁতুলের কাঠ দিয়ে, তেঁতুল দিয়ে আর বেসন দিয়ে আমি রান্না করলাম। কারি পাতা সব বাদ, কারণ আমাদের মুখে সেটা রোচে না কারি পাতাটা। কারি পাতাটা আমার ভালো লাগে না, ছিল না সত্যি কথা বলতে। কর্তাকে নুন টুন দেখালাম, বললে একটা অন্যরকম স্বাদ হয়েছে। সত্যি কথা, অন্যরকম জিনিসটা হয়েছে। আর সর্ষে ফোড়ন দিয়েছি, সেই সর্ষেটা মুখের মধ্যে পড়ছে তো দারুণ লাগছে। ঠিক আছে, তাহলে আমার বাঁধাকপিটার তরকারিটা হয়ে গেছে। অন্যরকম ভাবে করলাম, তোমরাও এইভাবে করে খেয়েও দেখো, নতুন নতুন ভালোই লাগে খেতে। আজকে আমি করলাম কেন, আমার কর্তা রুটি খাবে, তার জন্য আমি আজকে এই জিনিসটা করলাম। হ্যাঁ, ভাত দিয়ে কিন্তু ভালো লাগবে না, শুধু শুধু আরো ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, বাচ্চাদের শুধু শুধু করে দাও। হ্যাঁ, দেখবে যারা সবজি খেতে ভালোবাসে না বা বাঁধাকপি খেতে ভালোবাসে না, খুব ভালো তারা লাগবে, খুব ভালো খাবে, খুব ভালো খাবে। তাহলে আমার তরকারি রান্নাটা শেষ। তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার খাবে চলে এসো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কে কে খাবে, নতুন তরকারি রান্না করেছি, চলে আসো, বুঝেছো? ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।